আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান অস্ত্র পেল। এটি হলো প্রথম খবর। দ্বিতীয় খবরটি হলো মোসাদের বড় কাণ্ড। আমি চাইলে আপনাদের বোকা বানাতে পারতাম। আমার অনেক বন্ধুই বলে, ভাই, আপনার ভিডিওতে এত খবর থাকে, আবার টাইমলাইনগুলো এত সুন্দর দেন। আপনি দিনের ওই খবরগুলোকে ৩ টুকরো করে ফেলুন না কেন? আমি বলি, ভাই, আমি শুধু খবর দেই না, আমি খবর বুঝিয়ে দেই। যদি শুধু টাকা কামানোর উদ্দেশ্যই হতো, তবে এত সাবস্ক্রাইবার আছে যে চ্যানেলে, এমনিতে ভালো চলতো এবং আরও অনেক বেশি ভিউজ পেত। বুঝতে পারছেন তো? আমার অডিয়েন্স কারা, তা আমি আবার বুঝিয়ে বলছি। গ্রামগঞ্জে এবং শহরে থাকা মিডল ক্লাসের মানুষ, যাদের বয়স ২৫ বছরের বেশি এবং বেশিরভাগই বয়স্ক, যেমন আপনাদের বাবা মা, দাদা দাদি। আমার অডিয়েন্সের একটা বড় অংশ এই প্রবীণ মানুষগুলো, যাদের বয়স ৫০-এর উপরে। তাদের কাছে প্রযুক্তি এতটা সহজ নয় যে তারা সার্চ করবে, লিখে খুঁজবে, ভয়েস কমান্ড দেবে কিংবা স্মার্ট টিভিতে প্লে করবে। আমি সেই অডিয়েন্সের কথা মাথায় রাখি। এই একটা ভিডিও দেখলেই তারা একবারে সর্বোচ্চ আপডেট পেয়েছেন। ঠিক আছে? আর যারা ইয়াংস্টার বা তরুণ, তাদের নিয়ে তো আমার কোনো টেনশনই থাকে না। কারণ তারা আমাকে এতটাই ভালোবাসে যে তারা পুরো ভিডিওটাই দেখে। তবে আমি আমার বয়স্ক অডিয়েন্সের কথা বিশেষভাবে মাথায় রাখি। এটাই আমার কাজ করার সামান্য একটু ভিন্ন স্টাইল। এই স্টাইলটা যদি আপনাদের পছন্দ না হয়, তবে আমি সেজন্য ক্ষমা চাইব না। কারণ এটাই আমার আসল কাজের ধরন। যাই হোক, সবচেয়ে বড় খবরটি হলো, দুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে চীন ইরানকে অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে। তখন চীন তা অস্বীকার করেছিল এবং ট্রাম্প বলেছিলেন যে এমনটা হতেই পারে না, কারণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ভরসা দিয়েছেন। আর ভরসা যা হওয়ার তাই হয়েছে। যাই হোক, দ্বিতীয় খবরটিতে পড়ে আসছে। যা ঘটেছে তার রিপোর্ট আপনারা দেখে নিন। প্রমাণ সামনে রয়েছে। চীন এবং রাশিয়া ইরানকে অস্ত্র ও ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে, যা ইতোমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে। আপনাদের দোয়ায় ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে। আলহামদুলিল্লাহ। এদিকে দ্বিতীয় খবরটি হলো, স্পেনের ভেতরে মরক্কো থেকে প্রচুর সংখ্যক শরণার্থী ঢুকে পড়েছে। এই তো ভিডিওটি দেখতে পাচ্ছেন। এর একটি বিরাট বড় খবর। প্রায় ৬০,০০০ মরক্কোর মানুষ সীমান্ত টপকে স্পেনের ভেতরে ঢুকে পড়েছে। সেই ছবিগুলো আপনাদের সামনে রয়েছে। সীমান্ত পার হওয়া যেন কোনো ব্যাপারই ছিল না। একদম ছেলেখেলা বানিয়ে দিয়েছে। মরক্কোর ৬০,০০০-এর বেশি মানুষ স্পেনের ভেতরে ঢুকে পড়েছে এবং তাদের ঢুকে পড়ার প্রমাণও আপনারা দেখতে পাচ্ছেন। এর ফলে যখন সেখানে চরম পরিস্থিতির সৃষ্টি হয় এবং ওই অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, তখনই চীন পুরো বিষয়টি ফাঁস করে দিল। চীন জানালো যে মরক্কো থেকে স্পেনে যে ৬০,০০০ থেকে ৭০,০০০ মানুষ জোর করে ঢুকে পড়েছে, এই পুরো কাণ্ডটি ঘটিয়েছে মোসাদ। আপনারা তো জানেনই, মোসাদ, সিআইএ, MI6 এর মতো সংস্থাগুলো বিশ্বজুড়ে এমন সব বিপজ্জনক অপারেশন চালিয়ে থাকে, সরকার ফেলে দেয়, আবার সরকার গঠন করে। এ ধরনের ষড়যন্ত্রমূলক কাজে তারা লেগেই থাকে। যাই হোক, চীন মোসাদের পুরো স্বরূপ উন্মোচন করে দিয়েছে। মোসাদের আসল রূপ সবার সামনে বেরিয়ে পড়েছে, যে তারা এই কাণ্ডের মাধ্যমে আসলে কি করতে চেয়েছিল। হঠাৎ করে চীনের এই হস্তক্ষেপে সম্ভবত ইসরায়েল ভীষণ চটে গেছে। যদিও তারা অন্য একটি অজুহাত সামনে এনেছে। তারা বলছে যে চীন যেহেতু ইরানের খুব কাছাকাছি চলে আসছে, সে কারণেই আমরা চীনের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ করে দিচ্ছি এবং দূরত্ব তৈরি করছে। এ কথা বলেই ইসরায়েল চীনে অবস্থিত তাদের কনসুলেটটি বন্ধ করে দিয়েছে। ওদিকে আমেরিকার অবস্থা এমনিতেই এতটা খারাপ যে আমেরিকা ঘোষণা করেছে যে তারা ড্রোন তৈরিতে এবং ড্রোন প্রতিহত করতে $৪০০ মিলিয়ন খরচ করবে। অর্থাৎ ড্রোন হামলার কারণেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার ১২টা বেজে গেছে। তা এখন ড্রোন আটকাতেই তাদের এত টাকা খরচ করতে হচ্ছে। আরব দেশগুলোকে নিজেদের পকেটে বা নিয়ন্ত্রণে রাখতে হলে আমেরিকাকে এগুলো করতেই হবে। ডোনাল্ড ট্রাম্প কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতার, এই ৩ দেশের জন্য ৫,০০০ ইন্টারসেপ্টর মিসাইল অনুমোদন করেছেন। এখন বেচারা যদি তাদেরই ৫,০০০ মিসাইল দিয়ে দেয়, তবে সে নিজে কিভাবে বাঁচবে? আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের কিছু ব্যবসায়ী, যারা চীনের সঙ্গে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করছিলেন এবং ব্যবসা চালাচ্ছিলেন, ডোনাল্ড ট্রাম্প তাদের বিরুদ্ধে এই বলে নিষেধাজ্ঞা জারি করেছেন যে তারা আইআরজিসিকে সমর্থন করছে এবং আইআরজিসিকে সহায়তা করছে। সামনে থেকে এখন সরাসরি ইরানের সঙ্গে লড়াই করার সামর্থ্য আমেরিকার আর নেই। তাই তারা এখন কেবল নিষেধাজ্ঞা দেওয়ার খেলা খেলবে আর ইরানের সঙ্গে ব্যাং ব্যাং চলতেই থাকবে। আমি আবারও বলবো যে ইরানের উচিত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি আরও বেশি নজর দেওয়া। আমেরিকার সেনেট আবারও তাদের সরকারকে বলেছে, আমাদের উচিত ইরানের সাধারণ মানুষের মধ্যে অস্ত্র বিতরণ করা, যাতে সেখানকার সরকারের পতন ঘটানো যায়। আপনি মোদির ভক্ত হন, নেতানিয়াহুর ভক্ত হন, ডোনাল্ড ট্রাম্পের মূত্র পান করুন কিংবা বিন সালমানের, সত্য কথা এটাই যে আপনারা সবাই জানেন, কোনো দেশে সরকার ফেলে দেওয়ার জন্য নিজের দেশ থেকে প্রকাশ্যে অন্য দেশের মানুষকে অস্ত্র দেওয়ার ঘোষণা দেওয়া আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এটি তো একরকম সাধারণ মানুষকে সন্ত্রাসী বানিয়ে তোলার মতো কাজ। এটাই হলো আমেরিকার আসল রূপ। সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্পের তীব্র মানহানি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মানসম্মান ধুলোয় মিশে গেছে। মানসম্মান পুরোপুরি শেষ। CNN, BBC, ব্রিটেনের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো, নিউ ইয়র্ক টাইমস এবং আন্তর্জাতিক সাংবাদিকরা সবাই এই খবরটি ছেপেছে যে ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন।
ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র ফুরিয়ে গেছে এবং তাদের ডিফেন্স সিস্টেমের তীব্র ঘাটতি দেখা দিচ্ছে। এখন এই খবরগুলো প্রকাশিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তদন্ত বসিয়ে দিয়েছেন যে খুঁজে বের করো এই ভেতরের খবরগুলো কিভাবে বাইরে ফাঁস হচ্ছে। আসলে এখন ট্রাম্পের সর্বোচ্চ ক্ষমতা হলো তার লোকজনকে বলা যে ভাই আমার একটু প্রশংসা করো, নিজেদের মতো করে আমার প্রশংসা করো, যাতে আমাদের বিরুদ্ধে যেসব আলোচনা চলছে এবং আমাদের যে উপহাস করা হচ্ছে তা কিছুটা কমে। তাই আমেরিকার ডিফেন্স মিনিস্টার বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছেন, আর আসবেন না, আর আসবেন না, আগে কথাগুলো সম্পূর্ণ শুনুন। ডোনাল্ড ট্রাম্প জিতে গেছেন, মিডল ইস্টের পরিস্থিতি বদলে গেছে। হ্যাঁ, সত্যিই বদলে গেছে। হরমুজ প্রণালীতে ইরান রাজত্ব করছে, আমেরিকা ও ইসরায়েলের অবস্থা একদম কাহিল। আরব দেশগুলো আতঙ্কিত, ইরানের উপর হামলা করার আগে এখন আরব দেশগুলো দুবার ভাবছে। আমেরিকা পিছু হটেছে, ইসরায়েল তো আগেই 4 কদম পিছিয়ে গেছে। তাই ভাই, কথা তো আপনি একদমই ঠিক বলেছেন, মিডল ইস্টের পরিস্থিতি তো একদমই পাল্টে গেছে। ওদিকে ট্রাম্প প্রশাসন তো তাদের নিজেদের অন্য সমস্যাগুলো নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু ট্রাম্প জিতল কিভাবে তা সত্যি বুদ্ধির বাইরে। ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন, কিন্তু তার নিজের লোকজনরাই তাকে বলছে না না আপনি জিতেছেন, ওয়াও কি দারুণ লড়েছেন, অবস্থা তো পুরো টাইট, পেছন থেকে একদম 12টা বেজে গেছে, কিন্তু জিতেছেন আপনি, খুব ভালো করে খেলেছেন। বাহ, কেঁদো না বাবা, কেঁদো না, আরে আমার গোলাপি কেঁদো না, কেঁদো না, তোমরাই তো জিতেছ। আর শোনো, দুনিয়ার মানুষ ডোনাল্ড ট্রাম্প জিতেছে, সে নিজেও জানে না যে ওর নিজের অবস্থা কি। সামনে কই, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে যে আমরা গ্যাসের দাম কমানোর চেষ্টা করছে, কিন্তু তার জন্য তো ইরানের সামনে নতি স্বীকার করতেই হবে। আমেরিকা বলেছে যে আমরা ইরানের 51টি জাহাজকে হরমুজ প্রণালী থেকে ঘুরিয়ে দিয়েছি। আমেরিকার এ কথারই সত্যি, এতে কোনো মিথ্যা নেই। দেখুন, আপনারা সত্যি বললে আমি সত্যিটাই বলবো, আর মিথ্যা বললে আমি ধরে ফেলবো। আমেরিকা বলছে যে ইরান ইচ্ছাকৃতভাবেই এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে, যাতে আমেরিকার ভেতরে নির্বাচনের পরিবেশ তৈরি হয়, নির্বাচনের সময় চলে আসে এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যান। বাহ রে ইরান, বাহ, যদি তোমরা সত্যি এমন বুদ্ধি খাটিয়ে থাকো তবে সুবহানাল্লাহ, তোমাদের বুদ্ধির তারিফ করতে হয়, এটাই করতে থাকো। আমেরিকান আর্মি বলেছে যে আমাদের দেশে আমেরিকায় এমন অনেক ছোটখাটো কোম্পানি রয়েছে যারা অস্ত্র তৈরি করতে পারে, তারা যেমন প্রস্তুত আমরাও প্রস্তুত। অর্থাৎ এই কথা তো এবার নিশ্চিত হয়ে গেল যে আপনারা যদি বড় বড় দোকান বা কোম্পানি বাদ দিয়ে এখন ছোট ছোট দোকানের কাছে ছুটে যান, তবে ভাই বুঝতে হবে যে আশেপাশের অস্ত্র ও সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। এই সত্যিটা আপনারা অস্বীকার করতে পারবেন না। সুধী সমাজ, সময়ের দ্বিতীয় শয়তান, প্রথমটা তো আমেরিকা আর দ্বিতীয়টা হলো ইসরায়েল। সে কিছুতেই মানছে না। সে গতকালও লেবাননে হামলা চালিয়েছিল, আজও চালিয়েছে এবং আগামীকালও চালাবে। সে লেবাননের উপর বোমাবর্ষণ করছে। লেবানন এবং ইসরায়েল এ বিষয়ে একমত হয়েছে যে কিছু দেশের একটি তালিকা তৈরি করা হবে, যে দেশগুলো আমাদের উভয়ের উপর নজর রাখবে। আগে এর ফায়দাটা তো বুঝুন। ইসরায়েল এখন তোমার এলাকা থেকে বের হবেই না, আর উল্টো তোমার আরেক বন্ধু আমেরিকা, যে তোমাদের দুজনেরই বন্ধু, সে শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ইসরায়েল ভেতরে ঢুকে পড়ছে। হ্যাঁ, ইসরায়েল ভেতরে ঢুকে পড়ছে। হ্যালো লেবানন, ইসরায়েল ভেতরে ঢুকে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে বেথেলহাম হামলা করে দিয়েছে, এটা করছে ওটা করছে, ইসরায়েল সব ধ্বংস করে দিচ্ছে। ইসরায়েল তো আসলে লেবাননের ভেতরে পুরো একটা গ্রামই উড়িয়ে দিয়েছে। লেবানন ও ইসরায়েল এগুলো করছে। লেবাননের এতটুকু ক্ষমতা বা সাহস নেই যে প্রতিবাদ করে কিছু বলবে, না আজও আছে না ভবিষ্যতেও থাকবে। এই চুক্তির এমন কোনো ফায়দা নেই যা ইসরায়েল নিজে থেকে মানবে এবং লেবানন থেকে বের হবে। নেতানিয়াহুর সহযোগী ও ক্যাবিনেট মন্ত্রীরা দাবি জানিয়েছেন যে নেতানিয়াহু যেন ডোনাল্ড ট্রাম্পের গাজা চুক্তি বাতিল করে দেন এবং গাজার উপর নতুন করে হামলা শুরু করেন। এটাই হলো ইসরায়েলের আসল মানসিকতা। এ কারণে বিশ্বের কেউ ইসরায়েলের কোনো চুক্তির উপর ভরসা করে না। গাজার ভেতরে ফিলিস্তিনের যে সমস্ত গাদ্দার বা বিশ্বাসঘাতক মানুষগুলো ছিল, যারা ক্ষুধার তৃষ্ণার কাছে মাথা নুইয়ে সামান্য কিছু অস্ত্র, কিছু রুটি আর কিছু টাকার লোভে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছিল, তারা এখন ইসরায়েলের সঙ্গে মিলে নিজেদের একটি গ্যাং বানিয়ে নিয়েছে। এখন বলা হচ্ছে যে হামাস হয়তো অস্ত্র সমর্পণ করতে চলেছে, কিন্তু যারা দেশের সঙ্গে গাদ্দারি করেছে তাদের পরিণতি যে ভয়াবহ হবে তা বলাই বাহুল্য। ইসরায়েল তাদের সঙ্গে হাত মেলানো ফিলিস্তিনি গাজাবাসীদের অত্যন্ত গোপনে গাজার অন্য এলাকায় সরিয়ে নিয়ে গিয়ে সেখানে মোতায়েন করেছে, যাতে কাল যদি ইসরায়েলি বাহিনী 1%-এর জন্যেও গাজা ছেড়ে চলে যায়, তবু এই দালাল চক্র বা গ্যাংটি গাজার ভেতরে তাদের হয়ে কাজ চালিয়ে যেতে পারে। ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ মোড় নিতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।